দেখো, মেল ইনফার্টিলিটি নিয়ে আমি আগেই অনেক, মানে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে আমি আগে অনেকবার কথা বলেছি। রিসেন্টলি কিন্তু আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যারা টোটালি অ্যাজিওস্পার্মিক, মানে একটাও স্পার্ম নেই, এরকম নিয়ে আসছে, এবং স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, সেটা তো একটা ফ্যাক্টই। আজকে দেখলাম টেলিগ্রাফের, সরি, টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদনও এটা নিয়ে দিয়েছে। দেখো, মাল্টিপল ফ্যাক্টরস রয়েছে ফর এই কেন কাউন্ট কমে যাচ্ছে। তার মধ্যে লাইফস্টাইল ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর, হয়তো স্ট্রেসও একটা বড় ফ্যাক্টর। কারণ এখন অনেক পেশেন্ট পাচ্ছি যাদের আগে কাউন্ট হয়তো ছিল, টোটালি অ্যাজিওস্পার্মিক ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পরের কাউন্ট কমে কমে একদম প্রায় পাওয়াই যাচ্ছে না, ইরেকটাইল ডিসফাংশন, মানে সহবাস করতে পারছে না ওয়াইফের সাথে, এইরকম কন্ডিশন হচ্ছে। টেস্ট করলে দেখা যাবে যে তাদের মাথার পিটিউটারি হরমোন যেগুলো এফএসএইচএল এর, সেটাও কম আসছে, আবার টেস্টোস্টেরন হরমোন কম আসছে, তাকে আমরা বলি হাইপোগোনাডিজম। তো সেইটাও হচ্ছে অনেকের। তো এবার মেবি খাওয়া দাওয়া, লাইফস্টাইল ফ্যাক্টর যেরকম আছে, আহ, কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর বিরাট ভাবে কাজ করছে। কারো কারো ক্ষেত্রে ধরো আমরা সব টেস্ট যখন করি তখন ক্রোমোজোমাল অ্যানালিসিসও করে দেখি কারো কারো ক্ষেত্রে যে অ্যাবনর্মালিটি কারোর ক্ষেত্রে পেয়ে থাকি, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি পাওয়া যায় না, তাও এরকম ফাইন্ডিং আসছে। তো আমি বলবো যে যতটা পারো লাইফ থেকে স্ট্রেসটা কমাও, একটা রেগুলার হ্যাবিটে ফেরার চেষ্টা করো, সকালে ওঠা, ঠিক সময় খাওয়া দাওয়া, ঠিক সময় ঘুমানো, বাড়ির খাওয়া খাওয়া, এগুলো করলে কিছুটা তো ইমপ্রুভমেন্ট হবে। এবং স্ট্রেস রিলিফের জন্য গুড ফুডের কিন্তু একটা বড় ইফেক্ট আছে। তো স্ট্রেস রিলিফের জন্য ঘুম ঠিক মতো হওয়া, ভালো খাওয়ার, মানে ঠিকঠাক ফল, শাকসবজি, বাদাম এগুলো খাওয়া, সিডস এন্ড নাটস ভেরি গুড। এছাড়া কিছু অ্যান্টিঅক্সিডেন্টস বা কিছু ভাইটামিনস, খুব যেগুলো তোমার স্পার্ম প্রোডাকশনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি। তো একটা যখনই আগে কোনো মানে কাপলের ক্ষেত্রে বলবো, যারা প্রেগনেন্ট হতে চাইছো কিন্তু পারছো না, ফার্স্ট থিং একটা মেল ইনফার্টিলিটি, মানে পুরুষের ক্ষেত্রে একটা সিমেন অ্যানালিসিস করে নেওয়াটা, যেটা খুবই একটা ইজি টেস্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে সেটাই যদি প্রবলেম হয়, সেটা ট্রিট করলে তোমার ওয়াইফকে অনেক ওষুধ, ইনজেকশন এইসবের মধ্যে দিয়ে যেতে হয় না। যেমন ধরো যে কোনো পেশেন্ট কাপল এলে আমার কাছে রুটিন টেস্টের মধ্যে আমি একটা, মেয়েদের ক্ষেত্রে একটা আল্ট্রাসাউন্ড, ট্রান্সভাজিনাল স্ক্যান করতে চাই, এবং ছেলেদের ক্ষেত্রে জানো আমি সবসময় বলি একটা সিমেন অ্যানালিসিস করে দেখবো। এটার থেকে আমরা কিন্তু অনেক ইনফরমেশন পাই। তো সেই জন্য আমি বলবো যে স্ট্রেস এত না হয়ে লাইফস্টাইল কি করে ভালো করতে পারো সেটার উপর জোর দাও, এবং নেশা বর্জন করো, তাহলে কিন্তু সিমেন কাউন্ট বেটার থাকবে, প্রেগনেন্সিতেও অনেক সুবিধা হবে।